সম্মানীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, সমস্ত স্কুল শিক্ষকদের চিঠি পাঠাচ্ছে শিক্ষা দপ্তর। কি জবাব দেবেন স্কুল শিক্ষকেরা? কেন শিক্ষকদের চিঠি পাঠাচ্ছে? শিক্ষকদের কি করণীয় জানিয়ে দেব আজকের ভিডিওতে। আপনি যদি একজন স্কুল শিক্ষক হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন। তো চলুন দেখে নিই কি ইনস্ট্রাকশন রয়েছে শিক্ষকদের জন্য নতুন বছরে 2024। শিক্ষকদের কেন চিঠি পাঠাচ্ছে এবং তাদের করণীয় কি, চিঠির জবাব কি দিবেন এবং এই চিঠি পাঠানোর কারণ কি, সমস্ত কিছু জেনে নেব। চলুন দেখে নেই। দেখুন, ইনস্ট্রাকশনে বলা হয়েছে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষক দের চিঠি পাঠানো নিয়ে কিছুদিন ধরে একটি খবর কিন্তু চারদিকে ঘোরাফেরা করছিল এবং সাম্প্রতিক সময়ে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে প্রতিটি সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত যে স্কুল রয়েছে সেই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের চিঠি পাঠানো হচ্ছে। সেই চিঠি পাঠিয়ে শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে যে তাদের যোগ্যতা কি রয়েছে এবং তারা কতদিন ধরে শিক্ষকতা করছেন সেই স্কুলে। এখন প্রশ্ন হলো, কেন হঠাৎ করে মধ্যশিক্ষা পর্ষদ শিক্ষকদের কাছে চিঠি পাঠানো শুরু করলো? সমস্ত প্রশ্নের উত্তর জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন প্রতিটি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত হাই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের চিঠি পাঠাচ্ছে। তার একাধিক কারণ রয়েছে। কারণ আপনারা জানেন যে রাজ্যে নতুন শিক্ষানীতি কিন্তু চালু হয়েছে এবং এই শিক্ষানীতি চালু হওয়ার আগে রাজ্য সরকার দেখে নিতে চাইছে যে প্রতিটি হাই স্কুলের কতজন শিক্ষক রয়েছেন, কতজন শিক্ষিকা রয়েছেন, তাদের যোগ্যতা কি রয়েছে, তারা কত বছর ধরে শিক্ষকতা করছেন, সমস্ত বিষয়গুলো কিন্তু যাচাই করার জন্যই কিন্তু শিক্ষা দপ্তর কিন্তু নড়ে চড়ে বসেছে। এবং চিঠি পাঠানোর যে মূল কারণ সেটা বলা হয়েছে যে গত কয়েক বছর ধরে রাজ্য শিক্ষক নিয়োগের যে ব্যাপার এবং দুর্নীতির যে খবর ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছিল, সকলের দৃষ্টিগোচর করেছিল। দুর্নীতিগ্রস্ত শিক্ষকেরা কিন্তু রাজ্যে বিভিন্ন স্কুলে রয়েছেন এবং তার খবরও কিন্তু আপনারা দেখেছেন। এবং শোনা যায় যে টাকার বিনিময়ে অযোগ্য অনেক প্রার্থীরা চাকরি পেয়েছেন। চাকরির পরীক্ষায় খাতায় কারচুপি করা হয়েছে। এমনকি কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, এই দুর্নীতি নিয়ে ইডি সিবিআই তদন্ত করেছেন স্কুল টিচারদের রিক্রুটমেন্ট নিয়ে। সিবিআই তদন্তও হয়েছে, আপনারা জানেন, বিভিন্ন নিউজে আপনারা দেখেছেন। এবং সেই অভিযোগের একাধিক প্রমাণও কিন্তু রয়েছে, যে কারণের জন্য সরকার দেখে নিতে চাইছে যে এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা হাই স্কুলের যে কর্মরত রয়েছেন তাদের মধ্যে কোনো অযোগ্য প্রার্থী চাকরি পেয়েছে কি না বা অযোগ্য টিচার চাকরি করছে কি না বর্তমানে। যদি ধরা পড়ে যে কোনো শিক্ষক ওই পদে চাকরির জন্য যোগ্য নয় অথচ তিনি চাকরি করছেন, তাহলে তার বিরুদ্ধে কিন্তু উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে। যদিও এই চিঠি পাঠানোর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে অনেকেই কিন্তু মনে করছেন। এবং শিক্ষক নিয়োগে যে দুর্নীতি, বর্তমান সময়ে সরকারের দিকে আঙুল তোলা হয়েছে, কিন্তু এক্ষেত্রে রাজ্য সরকারের দাবি হলো যে শুধু তাদের আমলে নয়, বাম আমলেও কিন্তু বহু অনিয়ম ঘটেছে এবং অনিয়মের ভিত্তিতে কিন্তু শিক্ষক নিয়োগ হয়েছিল। আর এই কারণেই মধ্যশিক্ষা পর্ষদ থেকে প্রতিটি সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত যে স্কুল রয়েছে সেই স্কুলে যে শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের কিন্তু চিঠি পাঠানো হচ্ছে বর্তমানে। আর এই চিঠির মাধ্যমে জানতে চাওয়া হচ্ছে যে সেই শিক্ষকের যোগ্যতা কি রয়েছে এবং তিনি কতদিন ধরে সেই স্কুলে পড়াচ্ছেন। বিভিন্ন তথ্য কিন্তু তার কাছ থেকে ব্যক্তিগতভাবে চাওয়া হচ্ছে সেই চিঠিতে। এখন প্রশ্ন হলো যে চিঠি যখন পাঠানো হচ্ছে প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকাকে, তখন শিক্ষকদের করণীয় কি? এর ফলে সরকারের বুঝতে সুবিধা হবে যে বাম আমলে কারা অনিয়মের ভিত্তিতে চাকরি পেয়েছিল। এবং পর্ষদের তরফ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে ডিসেম্বর মাসের মধ্যে প্রতিটি সরকারি এবং সরকার সাহায্যপ্রাপ্ত স্কুলের যে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন যেন মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে নিজেদের যোগ্যতার সমস্ত তথ্য আপলোড তারা করে দেন। এটা একটা ইনস্ট্রাকশন ছিল যে ডিসেম্বরের মধ্যেই কিন্তু এটা করতে হবে, কিন্তু ডিসেম্বরের শেষের দিকে চলে এসেছে আমরা। তবে এর মধ্যে বহু শিক্ষকের কাছে চিঠি এখন এসে পৌঁছায়নি, ফলে তারা নানা কিন্তু দুশ্চিন্তায় ভোগ করছেন যে অনেকের কাছে চিঠি কিন্তু ইতিমধ্যে এসে গেছে এবং তারা কিন্তু তাদের যে করণীয় সেটা তারা করেছে কি না সেটা তারাই জানেন। এবং অনেকের যারা চিঠি এখনো পৌঁছায়নি তাদের কাছে কিন্তু এখনো দুশ্চিন্তায় তারা রয়েছেন যে আদৌ তাদের কাছে চিঠি আসবে কি না
বা তাদের চিঠি আসলে তাদের করণীয় কী, না আসলে করণীয় কী, সমস্ত কিছু তথ্য কিন্তু তাদের কাছে আসার জন্য তারা কিন্তু অপেক্ষায় রয়েছে কবে তাদের কাছে চিঠি আসবে। যাদের কাছে আসেনি তাদের আ পরবর্তী করণীয় কী, হ্যাঁ? তারা কিন্তু ভেবে উঠতে পারছেন না। তো সমস্তটাই ছিল, বুঝতে পারছেন ভিউয়ার্স, যে শিক্ষকদের কাছে কিন্তু চিঠি পাঠানো হচ্ছে বর্তমানে। আ এর আগেও পাঠানো হয়েছে, এখনো পাঠানো হচ্ছে। তো গুরুত্বপূর্ণ আপডেটস দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে। যদিও ভিডিওটি লিন্দি হয়ে গেল, অনেকগুলো তথ্য শেয়ার করলাম আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। সকলের সুবিধার্থে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।